এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়া হবে। কোন রাজত্বে বসবাস করছি? ভিক্টোরিয়া মেমোরিয়াল বোম মেরে উড়িয়ে দেওয়া হবে। মেল ঢুকলো শুক্রবার তারিখ 6 তারিখ, এবং তাদের অফিসিয়াল মেলে সেটা এলো যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে উড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে লোকাল হেস্টিংস থানায় পুরো বিষয়টা জানালেন, মেল করে জানালেন, সম্ভবত ফোন টোনও করেছেন। এই জানানোর পর শেষ পর্যন্ত হেস্টিংস থানা থেকে, লালবাজার থেকে স্নিফার ডগ, বম্ব স্কোয়াড সবাই ছুটে এলেন, পুলিশের কর্তা ব্যক্তিরা ছুটে এলেন। এন্টায়ার ভিক্টোরিয়া মেমোরিয়াল চিরুনি তল্লাশি করা হলো, কিন্তু শেষ পর্যন্ত সেই বোমটি আর খুঁজে পাওয়া গেল না। তাহলে কি, কেন কেন ইমেলটা পাঠানো হয়েছিল? কী অভিসন্ধি ছিল? কী কনস্পিরেসি ছিল? কারা কনস্পিরেসি করলো যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা উড়িয়ে দেবো? আমি আজকে বিষয়টা নিয়ে কেন এলাম জানেন? কিছুদিন আগে কলকাতা ব্যাংক সিটি সিভিল কোর্ট, ব্যাংশাল কোর্ট, চন্দননগর কোর্ট, বহরমপুর কোর্ট, বিভিন্ন চুচড়া কোর্ট, মানে বিভিন্ন কোর্টে আদালতে এসআইআরটা যখন ডিক্লেয়ার্ড হলো, যে সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে সমস্ত বিচারপতিরা তার তল্লাশি করবেন না, বিচারপতিরা দেখবেন কোনটা ঠিক কোনটা ভুল। এই ঠিক তারপরেই আমরা দেখেছিলাম যে সমস্ত আদালতগুলোতে হুমকি মেল আসা শুরু হলো। তারা আদালতের তরফ থেকে, জুডিশিয়ারির তরফ থেকে সরাসরি পুলিশকে জানানো হলো, পুলিশ দৌড়ে গেল, পুলিশ চিরুনি তল্লাশি করলো, স্নিফার ডগ, বম্ব স্কোয়াড সব ইমপ্লিমেন্টেড হলো। সমস্ত অ্যাডভোকেটরা বেরিয়ে চলে এলেন, বিচারপতিরা বেরিয়ে চলে এলেন। শেষ পর্যন্ত কোনো বোম খুঁজে পাওয়া গেল না, অর্থাৎ মেলটি ভুয়ো মেল, উইথ আ পার্টিকুলার ইন্টেনশন, কনস্পিরেসি করে এই কাজটা করা হয়েছিল। তার সঙ্গে কি এসআইআর যুক্ত ছিল? এই প্রশ্নটা আমাদের এসছে। এসআইআর যুক্ত ছিল কেন? এসআইআরে কার নাম থাকবে কার নাম থাকবে না, লোয়ার লেভেলে জুডিশিয়ারি তারা সিদ্ধান্ত নেবেন। এটা যখন সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জুডিশিয়াল ইনভলভমেন্ট হলো, ঠিক সেই সময় এই ঘটনাটা ঘটলো। স্বাভাবিকভাবে জনমনে এই তত্ত্বটা প্রতিষ্ঠিত হয়েছে যে নিশ্চিতভাবে এই পার্টিকুলার বিচারপতিদের চমকানোর জন্য এই মেলটা এসছে। আমরা কি এক্সপেক্ট করেছিলাম? দেখুন, সাধারণ মানুষ হিসেবে আমরা এক্সপেক্ট করি যে যখন এই ধরনের মেল আসে, তখন কে মেলটা পাঠানো, কে কনস্পিরেটর, কে বদমাইশ, কে শয়তান, তাকে আইডেন্টিফাই করা। আজ পর্যন্ত মানে জজ সাহেবদের কাছে মেল এসেছিল 7-8 দিন হয়ে গেছে, কি একটু বেশি হয়ে গেছে। আপনারা কারা যারা আমার এই বক্তব্য শুনছেন, একটু বুকে হাত দিয়ে বলুন তো, কাউকে আইডেন্টিফাই করে গেছে? কেউ আইডেন্টিফাইড হয়েছে? কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সবাই নেমে পড়লো ব্যাপারটা। আমি মধ্যেখানে একটা মিডিয়াতে দেখছিলাম যে চেন্নাই পর্যন্ত নাকি ছুটে গেছে, চেন্নাইয়ের কোনো অ্যাড্রেস ইউজ করা হয়েছে, তারপরে দেখা গেছে সেখানে কেউ নেই, থাকেই না। এত বড় গোয়েন্দা বিভাগ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, তারা খুঁজে পাচ্ছেন না যে কারা এই কীর্তিটা করছেন। পশ্চিমবঙ্গে মানুষ বসবাস করবে কি করে আপনি বলুন তো? বলছি, ঈশ্বর করুন কোনো জায়গায় কিছু হয়নি, কিন্তু যদি কোনো দিন কিছু হয়, আপনি তো অপরাধী সাসপেক্ট ধরতে পারবেন না, খুঁজতে পারবেন না। মেল করছে, মেলের প্রেরককে আপনি খুঁজে উঠতে পারছেন না। কে কেমন তর পুলিশ অফিসার সুপ্রতিম সরকার, আপনি, পীযূষ পান্ডেরা, আপনারা? আমি বলছি আজকে এই প্রশ্নটা আপনাদের কাছে করছি, একটু ভাবুন। আলটিমেটলি কী হলো? ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে উড়িয়ে দেওয়ার হুমকি মেল পর্যন্ত ঢুকে গেল। যারা মেল পাঠাচ্ছেন তারা তো নিশ্চিন্তে আছেন যে আমাদের তো কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ খুঁজেই পাবে না। তাহলে চমকাই, বোম রাখবো না, কিন্তু বোম রাখার চমকানোটা হবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখছিলাম যে দর্শক সংখ্যার নিরিখে গোটা দেশে সব থেকে দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটা আছে। আমি বলছি, গত 2 সপ্তাহ ধরে এই হচ্ছেটা কি পশ্চিমবঙ্গের মাটিতে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর সরকারটা চালাতে পারছেন না, কোল্যাপস করে গেছে। আমি আবার বলছি, কোল্যাপস করে গেছে। এত বড় অপদার্থ, একটা অক্ষম, ক্লিবত্বের রাজত্ব, এই রাজত্বটা ক্লিবত্বের রাজত্বে কি করে মানুষ প্রোটেক্টেড থাকবে? সাধারণ মানুষ রাস্তায় কীভাবে বেরোবে? আপনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে কোনো বাড়ির লোকজন বেড়াতে গেলে তার পরিবার বারণ করবে, যেও না। কেন? যদি ওখানে বোম থাকে, অপরাধী না ধরলে তো এর প্রবণতা বাড়বে। একজন অপরাধীকেও ধরা গেল না কেন? বলতে হবে নবান্নের মমতা বন্দ্যোপাধ্যায় মালিকিনকে বলতে হবে, ওই ধর্মতলায় মাচা বেঁধে নাটক করে জলসা করে হবে না। সুপ্রতিম সরকার, ইউ হ্যাভ টু রিপ্লাই। পীযূষ পান্ডে, ইউ হ্যাভ টু রিপ্লাই। সব সাফাই দিয়ে লাভ নেই।
যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিএনপি ব্যবহার করে হুমকি মেলগুলো আসছে, তাহলে আপনারা গোয়েন্দা কিসের? আমি এই প্রশ্নটা করছি, একটু ভাবুন। ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়ার মেল ঢুকছে, আর আগের মেল যেগুলো যারা পাঠিয়েছেন তাদের কাউকে খুঁজে পাচ্ছে না। অসামান্য পুলিশ অফিসার, স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশকে তুলনা করা হতো না? একটু ভাববেন আপনারা। আমি বলছি বাংলার মানুষ ভাবুন, এই মহিলাকে তাড়ানো উচিত কিনা। বড় সর্বনাশের আগে কিন্তু মহিলাকে নবান্ন 14 তল থেকে সরানো দরকার বাংলাকে বাঁচানোর জন্য। ভাববেন।